আমাদের উপর যে নির্যাতন হয়েছে, আমাদেরকে জুব্বা খুলে ফেলছে, লুঙ্গি খুলে ফেলছে, তারপরে মেয়েদেরকে দিয়ে আমাদেরকে জড়ায় ধরাইছে, আমি হাত সরায় ফেলে আবার জড়ায় দেব, এগুলো করছে। আবার এই যে এনে তো 3-4টা ক্যামেরা, এত পরিমাণ ক্যামেরা লাগাইছে, ওগুলো ভিডিও করছে। আবার আমার হাতে সিগারেট দিছে, দিয়ে আবার সিগারেট পায়ে একটারে পিছনে নিয়ে ভাব ধরে যেমন টানে না, ওইভাবে টানতে হবে। তো আমি তো টানি না, ফেলে দেয়, আবার তোলে ওইভাবে, পাউডা এইভাবে করে দেয়, দিয়া তারপরে ছবি তুলে। এই হারুন, এই ডিবি হারুন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহর ঘোষণা আছে, জালেমরা কি আমার গাফেল মনে করে নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ধরবেন, সবাইকে ধরবেন, শত জালেম থাক সবগুলোরে ধরবেন, ধরতেও আছেন। আপনি কি কল্পনা করতে পারেন বাংলাদেশ বিগত 15-16 বছরে একটা পুলিশি রাষ্ট্র হয়ে গেছিল? কি রাষ্ট্র? এখানে পুলিশ নিজেকে, আল্লাহ মাফ করো কথাটা, পুলিশ নিজেকে রব মনে করতো। রব, পুলিশের অবস্থা এত ভয়ঙ্কর ছিল যে পুলিশ নিজেকে মনে করতো আমি রব, আমি মালিক, আমি সব পারি। নাউজুবিল্লাহ। ওই জায়গায় খুদ থানার ভিতরে পুলিশ নিজের ভয়ে আতঙ্কে পোশাক খুলে বসে থাকতো, ব্যাগের মধ্যে পোশাক নিয়ে ঘুরতো। আল্লাহ চাইলে কি না পারে, সুবহানাল্লাহ। আপনি বুঝেন, সশস্ত্র একটা দল, যাদের কাছে পিস্তল আছে, যাদের কাছে বন্দুক আছে, লাইসেন্স আছে গুলি করা, এরা পর্যন্ত ভয়ে কি করছে, এক পর্যায়ে পোশাক খুললা ওসি পোশাক খুললা ব্যাগে বইরা তারপরে হাঁটতো। এরপর আতঙ্কে মনে হয় এদের ঘুম হয় নাই, অনেকের খবর তো আমরা জানি। তাহলে বলেন আল্লাহ চাইলে কি না পারে? আপনি কে ভাই? দেখছেন, হুজুর কইতেছে এরা মানুষের পোশাক খুলছে, আল্লাহ এদের পোশাক খুলে দিছে। আপনি দেখছেন, এখনো যদি এরা ভালো না হয়, এখনো যদি ভালো না হয়, আল্লাহ পাক সুযোগ দেন, ছাড় দেন, ছেড়ে দেন না। কাবার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক হাসিনার পতনের মাধ্যমে নরসিংদীতে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। থামান কে বুঝলাম না, আস্তে 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 শুনেন। আসলে কি আপনারা একটা তথ্য জানেন কি না? আপনাদের একটা তথ্য জানাই, আপনাদের নরসিংদীতে বিগত সিজনে আমার অনেক মাহফিল ছিল, একটাতেও আসতে পারি নাই। এর একমাত্র কারণ ছিল নরসিংদীর এসপি। এটা জানে না মনে হয় অনেকে। এই এসপি কি এখনো আছে? নাই, ওই বলাইছে। শুনেন, এই এসপি তার বক্তব্য ছিল, আমি অনেক একাধিক সূত্রে শুনছি যে মাদানী সাহেব আমি যতদিন নরসিংদীতে আছি আসতে পারবে না। তো আল্লাহ তারা সরাই দিছে, আমরা নরসিংদীতে আসছি কিন্তু সে নাই। তো বিষয়টা হলো এই যে মাইক, এটার যে অবস্থা, সাউন্ড সিস্টেম এমন থাকলে কথা বলা খুব কঠিন। এবার রাগ করবে আমার সাথে, কিন্তু রাগ করার কিছু নাই। এটা ওই যে হ্যান্ড মাইক আছে না, বা আপনার কি কয় ওই যে হকারদের মাইক, এরকম একটা সাউন্ড একটু আসতেছে, নাই বক্স, নাই 2-1টা মাইকের আওয়াজ, এটাতে এমনভাবে গলাতে কথা টানতেছেই না। আমি যদি একবার কণ্ঠ ছাড়তে চাই, আগামী 1 সপ্তাহ প্রোগ্রাম করতাম না। কণ্ঠ এখানে ছাড়লে এখানে কথা বলার মতোই কথা বলতে হবে। এটা যাই হোক, ওই মাইকটাতে আবার কথা ভালো আসতেছিল, ওইটাতে দেখি। এটা কি 2টা একসাথে ফিট করা যায় না? দেখি ওইটাতে। তো যেই কথাটা বলতেছিলাম, এটা একটু সাউন্ড ক্লিয়ার আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। যে কথাটা বলতেছিলাম, এই যে আপনারা যখন এই ছোট ছোট বাচ্চা এতিমখানায় পড়ে, আমার খুব কষ্ট লাগতেছিল আপনাদের আচরণে। এরা পূর্ণ 1 বছর অপেক্ষায় থাকে, কষ্ট করে পড়াশোনা করে,
একদিন একটু তারা আনন্দ পাবে, তাদেরকে পাগড়ি দেওয়া হবে, এটা একটা সম্মান ভাই। এই পাগড়ি ইচ্ছা করলে 200-300 টাকা দিয়ে বাড়িতে কিনেও পরা যায়, কিন্তু এই যে সকলের সামনে একটা ছাত্রকে পাগড়ি দেয়া, তখন বাবা যেই ছেলেটা পায় ওর বাবার বুকটা ভরে যায়। তো এই কাজটাই আমি আপনি বাধা দিতে পারি না। আমার আপনার 5 মিনিট সময়ের জন্য, কয় মিনিট লাগছে, এরা পুরস্কারগুলো নিয়ে গেল, এরা যে কি খুশি, বাড়িতে কতদিন বলবে, মানে তার মনের আনন্দটা এটা যে কতদিন চলবে। আপনার বাচ্চা হইলে ঠিকই আপনি কইতেন যে পারলে বক্তা সাহেব 1 ঘন্টা বসে এর কি হইলো পুরস্কারটা দিই। সুবিধাবাদ, জিন্দাবাদ। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক একদল মানুষের বিবরণ কোরআনের মাধ্যমে দিচ্ছেন যে এদের অবস্থা আসলে কি। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ পাক বলেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا। এরা যখন মানুষের সামনে আসে কিংবা মানুষ যখন জিজ্ঞেস করে, এরা বলে মাইয়াকুলু আমান্না, আমরা তো ঈমানদার, আমরা কি, আমরা তাহাজ্জুদ পড়ি, আমরা কোরআন তিলাওয়াত করি, তাসবিহ পড়ি। ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপর বিশ্বাস রাখি, আল্লাহর উপর বিশ্বাস রাখি, অথচ আল্লাহ বলতেছেন ওয়া মা হুম বিমুমিনিন, আসলে এরা ঈমানদারই না। আল্লাহ কইতেছে এরা তাহাজ্জুদের গল্প শোনাইলে কি হবে, এরা ঈমানদারই না। এটা কার কথা? সুবহানাল্লাহ। আপনি মিলাইয়া দেখেন, তাহাজ্জুদের কথা, ঈমানের কথা, নামাজের কথা, এগুলো যদি মিলান আর মানুষকে ঠাস ঠাস গুলি করা, এই দুইটা কি মিলে না? একটা মানুষ প্রকৃত ঈমানদার, সে কোনোভাবে এইভাবে পাখির মতো মানুষকে গুলি করে মারতে পারে? আর এরা কি পরিমাণে মিথ্যুক হয়, সুবহানাল্লাহ। মানে এদেরকে না দেখলে আপনি বুঝতেন না, মানে মিথ্যার উপর আমার মনে হয় পিএইচডি করছে। মানে কার জানি একজন দার্শনিক, তার কথা হইল যে আপনি যখন মিথ্যাকে সত্যের মতো করে বলতেই থাকবেন, তখন সেই মিথ্যাটাই একসময় সত্যরূপে মানুষের সামনে সত্যরূপে পরিণত হবে। আপনি দেখেন একের পর এক লোকেরা আয়নাঘর থেকে বের হচ্ছে। আচ্ছা আমারে বলেন, স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন সবারে ছাইরা 7 বছর 8 বছর একটা মানুষ কোথায় পালায় রইছে, মানে নিজে নিজে, মানে এর চাইতে আহাম্মক কি বলবো, কোন ভাষায় এদেরকে বলা যায়। এটা মানুষের দাড়ি মুছ চেঞ্জ হয়ে যাচ্ছে, শরীর চেঞ্জ হয়ে যাচ্ছে, 7 8 বছর 9 বছর আয়না ঘরের মধ্যে ফেলে রাখছে। আমি নিজে ওই ঘরে, ওই ঘরগুলোতে আমি নিজে ছিলাম। আমি আপনাদেরকে হালতটা শোনাই। এই যে তেপায়াটা দেখতেছেন না, এই টেবিলটা ঠিক, আচ্ছা আরো সুন্দর করে বোঝাই, এটা না, কবর দেখছেন, কবর, এই যে কবর যেগুলো আছে, একটা কবর যতটুক বড়, সেম কবরের সম পরিমাণ একটা রুম। আমি ছিলাম এটাতে, এটা র্যাব 1-এ আছে, উত্তরায় র্যাব 1-এ এটা আছে। আমি যেখানে ছিলাম এটা র্যাব 1। আমি আশপাশে আরো অনেকের চিৎকার আওয়াজ শুনছি, কিন্তু এক রুম থেকে আরেক রুমে দেখার সুযোগ নেই। এই কবরটার ভিতরেই আপনার 2টা পার্ট, ছোট্ট একটা অংশে টয়লেট, একবার ছোট্ট অংশে, উপরে দেয়াল নাই, কিচ্ছু নাই, কিন্তু টয়লেটটার উচ্চতা হলো এই পর্যন্ত, মনে করেন এই যে তেপায়াটা পর্যন্ত, এতটুক একটা দেয়াল আছে, ছোট্ট দেয়াল, আর এদিকে শুবে আর ওখানে গিয়ে টয়লেট করবে, এতটুক জায়গা। আবার এই ট্যাপ কল নাই, সাধারণ পানি দিবে,
মানে বেশি পানি মারলে তাও তো ময়লাটা দূর হবে, এতটুকু। এরপরে নামাজ পড়তে হলে এই সিজদা দেওয়ার সময় হাত দুই পাশে লাগবে, এমন অবস্থা। এইরকম ঘরগুলোতে 7-8 বছর করে মানুষকে ফেলে রেখে ওই এখনো পর্যন্ত ফোন দিয়া বলতেছে, একজনের ফোন একটা ভাইরাল হয়েছে, বলতেছে যে আমি চাই নাই মানুষ হতাহত হোক, এই জন্য আমি চলে আসছি। কি বলবো? মানে আমাকে বলেন যে মানুষ কি পরিমাণে সাইকো বা মেন্টাল, এদেরকে আমি কি বলবো, কি ভাষা ইউজ করবো আমি জানি না। মানে ক্ষমতার জন্য এরা কি পরিমাণ পাগল হয়ে গেছে, শত শত লাশ ফেলে দিয়ে মানুষকে আয়না করে রেখে। এরা, আপনাকে আরেকটা কথা বলি, আমি এমন কিছু অফিসারের নাম জানি, এই যে জিয়াউল হাসান একটা গ্রেফতার হয়েছে, ওর অবস্থা হলো এমন, আমি দেখাইলে আপনারা কিভাবে নেবেন। কোরআন শরীফ নাই তো? না 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 মানে কোরআন শরীফ এখানে না থাকা ভালো হয়েছে। মনে করেন জিয়াউল হাসানের অবস্থা হলো, এই যে পাটা এভাবে তুলে একটা চেয়ারের মধ্যে এইভাবে রেখা সিগারেট টানতে টানতে কথা বলতে বলতে গুলি করে দেয়। মানে ও কত বড় খতরনাক লোক, মানে গল্প করতেছে, সিগারেট খাচ্ছে, এভাবে পায়ের উপরে পা তুলে হঠাৎ করে কথা বলতেছে, কিরে তুই কি করছিস, এটা করছিস সেটা করছিস, ঠাস করে গুলি করে দেয়। আপনি কল্পনা করতে পারেন, ঠাস করে মানুষটাকে গুলি করে মেরে ফেলছে। এমন কি এরা এক একজন, এগুলো আমাদের শোনা কথা, এরা এক একজন গর্ব করে বলতো যে আমি এই হাত দিয়ে 50 জনকে গুলি করে মারছি। এক একজন বলতো আমি এই হাত দিয়ে 100 জনকে মারছি। কি বলবেন? মানে 100টা মায়ের বুককে, নিরীহ মাজলুম 100টা মানুষকে সে মারছে, সে গর্ব করতেছে। হাসিনা এমন কিছু মানুষ তৈরি করে গেছে, হাসিনা এমন কিছু মানুষ তৈরি করে ফেলছে। এমনকি আরেকটা মজার কথা বলি আপনাদেরকে, এই সমস্ত মানুষগুলোই রাষ্ট্রের সবচাইতে পাওয়ারফুল। এরা কাউকে তোরাই কেয়ার করতো না। আপনার কি মনে হয় এরা এখন সব চাকরি থেকে চ্যুত হয়ে গেছে? না, এরা অনেকগুলো এখনো জিজিএফআই চাকরি করে। এদের অনেকে এখনো পর্যন্ত গোয়েন্দা সংস্থার বিভিন্ন সেক্টরে চাকরি করে। শুনেন, হাওয়ায় বাইছেন না, মনে করিয়েন না যে ইসলামিক সরকার আয়া পড়ছে সব মনে ঠিক হয়ে যাবে। হাওয়ায় বাসিয়েন না। যারা বুঝে মুমিন এক গর্তে 2 বার পা দেয় না, এটা মনে রাখবেন। এক গর্তে 2 বার পা দিয়েন না। এই সমস্ত তন্ত্রমন্ত্রের সরকারগুলোর টিকে রাখার জন্য লাশ ফেলা ছাড়া উপায় থাকে না। আরে আপনি সরকার তো বাদ দেন, খুদ একটা আঞ্চলিক এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, সেও যখন দেখে তার ক্ষমতার জন্য কে বাধা, ওকে মেরে ফেলে। আপনি তো চাইছেন সরকারে উপজেলা চেয়ারম্যান, এমপি, কিংবা অনেক জায়গায় মেয়র, অনেক জায়গায় ইউনিয়ন চেয়ারম্যান পর্যন্ত, সে যখন অন্য আরেকজনকে তার প্রতিদ্বন্দ্বী মনে করে যে ওর কারণে আমার ক্ষমতাটা থাকবে না, মেরে ফেলে। এটা এমন এক রাজনীতি। এই গণতন্ত্র আমাদেরকে এতটুকু দিছে। আমাদের ভাই ভাইয়ে দ্বন্দ্ব, বাবা ছেলে দ্বন্দ্ব, পরিবারের মধ্যে দ্বন্দ্ব, সব জায়গায় দ্বন্দ্ব, গ্রুপিং, এগুলো এই গণতন্ত্রের তৈরি করা। এক শ্রেণীর মুনাফিক তৈরি হয়েছে এই গণতন্ত্রের মাধ্যমে। ফামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এরা মানুষদের সামনে এসে বলবে আমরা ঈমানদার, আমরা তাহাজ্জুদ পড়ি, আমরা নামাজ পড়ি, হজ করি। দিল্লিতে যাইয়া সিঁদুর পইরা পূজা মণ্ডপ উদ্বোধন করবে। এরাই এরাই একটা কথা খুব ভালোভাবে শুনেন, আমাদের আকীদা ক্লিয়ার না, আমাদের অনেকের আকীদা ক্লিয়ার না। আমরা মুসলিম ঠিক আছে, কিন্তু মুসলিমদের করণীয় কি, বর্জনীয় কি, আল ওয়ালা ওয়াল বারা কি, আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য শত্রুতা, এটা অনেকে বুঝি না আমরা। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ,
ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মুমিনের ভালোবাসা হবে কার জন্য? মুমিন ঘৃণা করবে তাও কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুমিনের নামাজ, আল্লাহ বলেন কুরবানি, হায়াত, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, মৃত্যু সব হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এই যে যারা এই সমস্ত কাজগুলো করেছে আমরা অবশ্যই তাদের শাস্তি চাই। কি বলেন? ডিজিএফআই এর ওই সমস্ত কর্মকর্তা, সিটিটিসির ওই সমস্ত কর্মকর্তা যারা এই সমস্ত ক্রসফায়ার, গম, খুনের সাথে জড়িত, এদের প্রত্যেকটাকে ধরে ধরে শাস্তির আওতায় আনতে হবে। এদের প্রত্যেকটাকে ধরে ধরে শাস্তির আওতায় আনতে হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ পাকের জন্য আমাদের কাজ, আল্লাহর জন্য আমরা কাউকে ভালোবাসি, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করি, এটা তখনই হবে যখন নেতা যদি আমার আল্লাহর বিরুদ্ধে যায়, আমি নেতার পক্ষে নাই, তখন বোঝা যাবে যে আমি আল্লাহর পক্ষে আছি। বাবাও যদি আমার আল্লাহর বিরুদ্ধে যায়, আমার ইসলামের বিরুদ্ধে যায়, ইমানের বিরুদ্ধে যায়, আমি বাবার বিরুদ্ধে দাঁড়াবো, ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াবো। নেতা নেত্রী এমনকি রাষ্ট্রপ্রধানও যদি ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায়, তাইলে আমি তার বিরুদ্ধেও আল্লাহর জন্য দাঁড়াবো। এটা ইমানের দাবি। মনে করেন ভারত ইস্যুতে, আমি প্রায় জায়গায় এই কথাটা বলতেছি, ভারতে এক কুখ্যাত নরপিশাচ মহিলা নূপুর শর্মা, আমরা তখন কারাগারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছিল, মনে আছে? নূপুর শর্মা ইস্যুতে পুরো বাংলাদেশে আন্দোলন হয়েছে। আমরা কারাগার থেকে এগুলো নিউজ পেপারে দেখতাম আর মনটা ভরে যেত। নটর ডেম কলেজের ছাত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিভিন্ন কলেজ ভার্সিটির ছেলেরা রাসূলের আন্দোলনে, রাসূলের ইশকে নবীর দাবিতে নেমে গেছে। আলেমদেরকে গ্রেফতার করেও লাভ হয় নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু বাংলাদেশে একটা ইউনিয়ন পর্যায়ের ইউনিট, আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ দেখাতে পারবেন যারা নূপুর শর্মা ইস্যুতে আন্দোলন করছে? ইউনিয়ন পর্যায়ে, থানা লেভেল দরকার নেই, জেলা দরকার নেই, একটা ইউনিয়নের শাখা ছাত্রলীগ, শাখা যুবলীগ, শাখা আওয়ামী লীগ আন্দোলন করছে, দেখাইতে পারবেন? কেন জানেন? অনেকেই জানেন না। এই দুষ্টামি, সব জায়গায় দুষ্টামি চলবে না। অনেকেই জানেন না, কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত, একেবারে আওয়ামী লীগের হেডকোয়ার্টার থেকে, কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত সবার কাছে চিঠি আসছে, সাবধান, এই ইস্যুতে কোনো আন্দোলন করা যাবে না। আচ্ছা আমাকে বলেন, যখন ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী হামলা চালালো, তখন কিন্তু ছাত্রলীগ ফিলিস্তিনের পতাকা নিয়ে আন্দোলন করছে, দেখছেন নি? রাজনীতিটা বুঝছেন? ফিলিস্তিনে ইসরায়েল আক্রমণ করেছে, ইসরায়েলের পক্ষে আমেরিকা। ইসরায়েলের পক্ষে কারা? আর আমেরিকা যেখানে পক্ষে, আমি সেইখানে বিরোধী। কারণ আমেরিকা হাসিনারে ক্ষমতায় থাকতে চায়, রাখতে চায়। আমেরিকা যেহেতু ফিলিস্তিনে ইসরায়েলের পক্ষ নিয়ে হামলা করছে, তাইলে আমরা যদি ফিলিস্তিনের পক্ষে থাই, মানুষ আমাদের পক্ষে আসবে। এদিকে আমেরিকারও সাইজ করা হইলো, কিছু ভোট কালেকশন হয়ে গেল। কথা বুঝছেন? এখন খালি আওয়ামী লীগের কথা বললে হবে না, এখন আইব ইমানি পরীক্ষা। মনে করেন এখন যারা বিএনপি করেন, আমেরিকা তো হলো সাপের মাথা, ইসলামের সবচাইতে বড় শত্রু পৃথিবীতে আমেরিকা। আচ্ছা এখন মনে করেন আমেরিকা ইস্যুতে, ইসলামের কোন ইস্যুতে আলেম ওলামারা ডাক দিল, আমেরিকার ইসলাম বিদ্বেষী কার্যকলাপ বাংলাদেশে বাইরে গেল, কথার কথা, তখন আপনার দলও আপনাদেরকে না করলো, আপনি কোন দলে থাকবেন? এই যে ইমানি পরীক্ষা শুরু। যদি আপনার দলের ধর্ম আপনার ধর্ম হয়, যদি আপনার নেতার ধর্ম আপনার ধর্ম হয়,
যদি আপনার নেত্রীর ধর্ম আপনার ধর্ম হয়, তবে মনে রাখবেন আপনি ঈমানদার নন, আপনার অন্তরে নিফাক রয়েছে। কথা খুব একবার ক্লিয়ার, কিন্তু কথা খুব ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন। আপনার দলের ধর্মই যদি আপনার ধর্ম হয়, আমেরিকা ইস্যুতে যদি আপনি ঈমানের দাবিতে দাঁড়াইতে না পারেন দলের কারণে, তাইলে আমরা বুঝবো একদল ভারতের দালাল আর একদল আমেরিকার দালাল। কথা একবারে খুব ক্লিয়ার মনে রাখবেন। ইসলামের দাবিতে, ঈমানের দাবিতে আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে যে আমি আল্লাহর বিরুদ্ধে গেলে কাউকে মানি না, এটাই লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ কি? প্রথমেই যে লা ইলাহা, প্রথমে কি ইল্লাল্লাহ না, কিন্তু কালিমার দুইটা পার্ট, দুইটা অংশ। আপনি রুকন কিংবা শর্তও বলতে পারেন। যদি কোনো ব্যক্তি লা ইলাহা না মানে, তাহলে ইল্লাল্লাহ মানার কোনো লাভ নেই। যদি আগে বলতে হবে আল্লাহরে ছাড়া কাউরে মানি, এরপর হইল ইল্লাল্লাহ, আল্লাহরে মানি। আল্লাহরে ছাড়া কাউরে মানি, এটার মানে কি? তাহলে বাপেরে মানি না, মানি যদি আল্লাহর পক্ষে থাকে। ভাইয়েরও মানি যদি আল্লাহ, উস্তাদকেও মানি যদি আল্লাহ, পীরকেও মানি যদি আল্লাহ। কিন্তু আল্লাহর পক্ষে না থাকলে উস্তাদ, বাবা, মা, ভাই, বোন, কেন আপনাদের এগুলো তো জানার কথা। বদর যুদ্ধে হযরত আবু বকর, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওনার ছেলেও যুদ্ধে গেছে কাফেরদের পক্ষে, উনি গেছে ইসলামের পক্ষে। তো ওনার ছেলে আয়েশা বলতেছে, আব্বা আমরা তো আমি দেখছিলাম যুদ্ধে, কিন্তু মারছি না। খুব ভালো করছস, আমার সামনে আসস নাই, আমি কিন্তু তোরা ছাড়তাম না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? দ্বীন ঈমান ব্যক্তিগত বিষয়, খুব আলাদা, খুব ক্লিয়ার কনসেপ্টে বুঝবেন। এখানে সুর দিয়ে কথা বলার মতো সুযোগ নেই, বা উচ্চ আওয়াজে কথা বলার সুযোগ নেই। কথাগুলো বোঝার চেষ্টা করেন। ঈমান এবং ব্যক্তিগত বিষয়, এটা দুইটা আলাদা রাখবেন। ব্যক্তিগতভাবে কেউ আমাকে গালি দিয়েছে, আমি সহ্য করব, কিন্তু আমার রাসূলকে গালি দিয়েছে, কোনো রাজনীতি বুঝি না, অর্থনীতি বুঝি না, বিশ্ব মরলরা কি বলবে বুঝি না, বহির্বিশ্ব নাম দিয়া রাসূলকে কটূক্তি করবে। আল্লাহর রাসূল বলেছেন, মান সাব্বা নবিয়ান ফাকতুলু, যে আমার রাসূলকে গালি দিবে তাকে কল্লা ফেলে দিতে হবে। কথা একবারে ক্লিয়ার। আমরা ব্যক্তিগতভাবে কেউ গালি দিলে সহ্য করব, কিন্তু রাসূলরে গালি দিলে ক্ষমা নাই। এটা ঈমান। এটা কি? ঈমান। যদি এটাতে কেউ কয় বাড়াবাড়ি, আমি কমু ও ঈমান বুঝে নেই। মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। কি করলেন? সাধারণ ক্ষমা। কিন্তু একদল লোক, কয়েকজন লোককে রাসূল মার্ক করে দিলেন, মার্ক। এদেরকে ক্ষমা করা যাবে। ডিবি হারুনরে যদি কেউ ক্ষমা করে দেয়, আমি মানবো? কন মানবো? শেখ হাসিনারা ক্ষমা করে দিলে আল্লামা সাইদি রহিমাহুল্লাহ সন্তানরা মানবে? কথা বলেন। কিংবা এই যে আইনাগরে থাকা আমান আজমি কিংবা যারা ছিল, এরা কি এই জিয়াউল হাসানকে ক্ষমা করে দিলে মানবে? এরকম কিছু পাপ, এমন কিছু ভয়ঙ্কর বিষয় যেগুলো চাইলেও ক্ষমা করা যায় না। আপনারা তো অনলাইনে শুনেছেন, আর কি বলবো, তবু মাদের আবদার নাকি বোনদের আবদার। আমাদের উপর যে নির্যাতন হয়েছে, আমাদেরকে জুব্বা খুলে ফেলছে, লুঙ্গি খুলে ফেলছে, তারপরে মেয়েদেরকে দিয়ে আমাদেরকে জড়ায় ধরাইছে। আমি হাত সরায় ফেলে আবার জড়ায় দেব, এগুলো করছে। আবার এই যে এনে তো 3-4টা ক্যামেরা, এত পরিমাণ ক্যামেরা লাগাইছে, ওগুলো ভিডিও করছে। আবার আমার হাতে সিগারেট দিছে, দিয়ে আবার সিগারেট পায়ে একটারে পিছনে নিয়ে ভাব ধরে যেমন টানে না, ওইভাবে টানতে হবে। তো আমি তো টানি না, ফেলে দেয়, আবার তোলে ওইভাবে, পাউডা এইভাবে করে দেয়, দিয়া তারপরে ছবি তুলে। এই হারুন, এই ডিবি হারুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক, ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহর ঘোষণা আছে, জালেমরা কি আমার গাফেল মনে করে নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ধরবেন, সবাইকে ধরবেন, যত জালেম থাক সবগুলোরে ধরবেন, ধরতেও আছেন। আপনি কি কল্পনা করতে পারেন বাংলাদেশ
বিগত 15-16 বছরে একটা পুলিশি রাষ্ট্র হয়ে গেছিল। কি রাষ্ট্র? এখানে পুলিশ নিজেকে, আল্লাহ মাফ করো কথাটা, পুলিশ নিজেকে রব মনে করতো। রব। পুলিশের অবস্থা এত ভয়ঙ্কর ছিল যে পুলিশ নিজেকে মনে করতো আমি রব, আমি মালিক, আমি সব পারি। নাউজুবিল্লাহ। ওই জায়গায় খুদ থানার ভিতরে পুলিশ নিজের ভয়ে আতঙ্কে পোশাক খুলে বসে থাকতো, ব্যাগের মধ্যে পোশাক নিয়ে ঘুরতো। আল্লাহ চাইলে কি না পারে, সুবহানাল্লাহ। আপনি বুঝেন, সশস্ত্র একটা দল, যাদের কাছে পিস্তল আছে, যাদের কাছে বন্দুক আছে, লাইসেন্স আছে গুলি করা, এরা পর্যন্ত ভয়ে কি করছে, এক পর্যায়ে পোশাক টুশাক খুললা, ওসি পোশাক খুললা ব্যাগে বইরা তারপরে হাঁটতো। এরপর আতঙ্কে মনে হয় এদের ঘুম হয় নাই। অনেকের খবর তো আমরা জানি। তাহলে বলেন আল্লাহ চাইলে কি না পারে? আপনি কে ভাই? দেখছেন হুজুর কইতেছে এরা মানুষের পোশাক খুলছে, আল্লাহ এদের পোশাক খুলে দিছে। আপনি দেখছেন, এখনো যদি এরা ভালো না হয়, এখনো যদি ভালো না হয়, আল্লাহ পাক সুযোগ দেন, ছাড় দেন, ছেড়ে দেন না। সুবহানাল্লাহ। তাইলে বুঝেন এখন আমাদের হালতটা কি, আমাদের হালতটা কি। এই যে নির্যাতনের মধ্য দিয়ে যাওয়া, যে কথাটা বলতেছিলাম, যে আল্লাহর রাসূল কিছু মানুষকে মার্ক করে দিলেন, ক্ষমা করা যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাদের লিস্ট দিয়েছেন তার মধ্যে একজনের নাম হলো ইবনে কাতাল। নাম কি? এই বদমাইশ তো গিয়া কাবার গিলাফ ধরে বসে রয়েছে, মানে এর যাতে না মারে। লিস্টে আছে তো, লিস্ট মুক্ত। কয় কাবার গিলাফে ধরে রাখলে ওরে মেরে ফেলে। কেন? ও রসুলকে গালি দিয়েছে। নাউজুবিল্লাহ। ইসলামে সকল ইমামরা একমত এ ব্যাপারে, সকল ইমামরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করলে কোনো আপোষ নেই। এই ক্ষেত্রে ইসলামের এই ক্ষেত্রে কোনো উদারতা চলবে না। এমনও ইমাম বলেন, পৃথিবীতে রসুলকে নিয়ে কটূক্তি করা ব্যক্তি তওবা করলেও তার তওবা গ্রহণ করা হবে না, তাকে কতল করা হবে। তার তওবা যদি আল্লাহ কবুল করে তাইলে সে আখিরাতে গিয়ে মাপ পাবে, কিন্তু পৃথিবীতে তার বেঁচে থাকার অধিকার নেই। সুবহানাল্লাহ। আপনি কল্পনা করতে পারেন? অথচ কথাটা কেন বলতেছি বলি, অথচ সেই ম্যাক্রো যে রসুলকে নিয়ে শুধু কটূক্তি করে নাই, আবার রসুলের পেটের ছবি আইকা ব্যঙ্গচিত্র বানায়া ফ্রান্সের বড় বড় বিল্ডিং এ পর্দা লাগায়া আমার রসুলের পেটকে বিকৃতি কইরা কাইটা সিরা এইভাবে লাগায়া রাখছে। নাউজুবিল্লাহ। সেই ম্যাক্রুরে শেখ হাসিনা চুমা পর্যন্ত দিচ্ছে। দেখেন না আপনারা? এই বন্ড মহিলা থাকতে পারবো, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে গেছে। কুখ্যাত শাতেমকে আল্লাহ বাঁচাইছে। আমি কারাগারে ছিলাম, আমরা কারাগারে ছিলাম। ওয়াল্লাহি 10 বার কারাগারে নিলাম, মেট্রোরে বাংলাদেশে আসতে দিতাম না, অবশ্যই বাধা দিতাম। এই যে কাজগুলো, এই যে জুলুমগুলো মানুষের সাথে করেছে, আবার কি বলছে? ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। কয় আমরা তো আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান আনছি। মানুষের সামনে কি কইতো? আমরা ঈমানদার, আমরা তাহাজ্জুদ গুজার। একটা তো কইছিল 70 রাত না 80 রাত করে প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, মনে আছে নি? বুরকা শামিম, বুরকা শামিম, বুরকা পরে পায়া যা। আল্লাহ পাক কিসের খেলা? ফিসা হুজুর উস্তাদ ফয়েজি ফিসা হুজুরের মতো কইতে মন চায়, হেরা বলি খেলবো। আমরা তো করে প্লেয়ারই মনে করি না, মনে আছে? শুনেন, এরা কি এর প্লেয়ার? আমার একটা গজল খুব ভাল লাগে একটা ছেলের কণ্ঠে। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। সুবহানাল্লাহ। যারা কোথায়? পৃথিবীর জালেমরা নিজেদেরকে এক পর্যায়ে গিয়া রব মনে করে বসে। নাউজুবিল্লাহ। এরা মনে করে আমরা দিন বললে দিন, রাত বললে রাত। আরে বদমাইশের দল, তুই কি বুঝোস না? ডায়রি হইলে বিস্তার থেকে উঠতে পারোস না? তাইলে ক্ষমতা তোর না আল্লাহ? করোনা হইলে ঘর থেকে বেরিতে পারোস না, তবু বুঝোস না? এই দেখেন আল্লাহ কোরআনে কি কয়, এদেরকে যখন বলা হয় এই লোকগুলোরে, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি করো না,
ফাসাদ সৃষ্টি করো না। হেরা কয় ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো বড় শান্তি কামিলু। আল্লাহ আপনি কি কর? এরা কি কয়? আল্লাহ কয় ওই আল্লাহ কথাটা মনে করেন মানুষই বলতেছে, কারণ দুনিয়াতে আমরা